আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করব সবাই ভালো আছেন। তো অ্যাডোব প্রিমিয়ার প্রো নিয়ে আমরা এতদিন ধরে আলোচনা করছি। অ্যাডোব প্রিমিয়ার প্রো ম্যাক্সিমাম জিনিসগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ভিডিওগুলো এর আগে করছি সেইগুলো যদি আপনারা দেখেন, সঠিকভাবে মনোযোগ সহকারে দেখেন, তাহলে অ্যাডোব প্রিমিয়ার প্রো নিয়ে আপনাদের আর অসুবিধা হবে না। তো তার মধ্যে সব জিনিস তো দেখানো সম্ভব না, অনেক কিছু আমার দেখানো হয়নি, ভুলে গেছি। তো সেগুলো আমি দেখিয়ে দেবো। তো যে ভিডিওটা এই পর্যন্ত যে কটা পার্ট রেডি করেছি বা পাবলিশ করেছি সেগুলো আপনারা দেখলে আপনাদের কাছে মোটামুটি জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আরো কিছু জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন আছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার এবং লাইক দিয়ে দেবেন। বন্ধুরা চলুন আজকে আবার নতুন কিছু নিয়ে একটা প্রিমিয়ার প্রো আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো আসুন আজকে একটা আমরা ছোটখাটো ভিডিও রেডি করি, ঠিক আছে, যেখানে আমরা সাউন্ড এফেক্ট দেবো, মিউজিক অ্যাড করব, আপনার লোগো অ্যাড করব, অ্যানিমেট করব, কালার কারেকশন কিছু করালো করব। এইভাবে আমরা একটা ছোটখাটো ভিডিও রেন্ডারিং করবো আজকে। আগে সেটা আমরা দেখিনি, ঠিক আছে, এতদিন তো অনেক কিছু টুলসের ব্যবহারগুলো দেখলাম। আজকে এই কাজটা দেখে নিই যে আমরা ভিডিও রেডি করলে সেটা কীভাবে রেন্ডারিং করবো। তার জন্য আমরা করবো কি, ধরুন প্রথমে একটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম, ঠিক আছে, এই ভিডিও ফুটেজটা নিয়ে নিলাম। ভিডিও ফুটেজটা নিয়ে নেওয়ার পরে দেখুন এটা প্লে করছে। আসসালামু আলাইকুম, আপনাদের সব বুঝতে পারছেন তো যে এইখান থেকে এর ভিতরে কোনো ওয়েবফর্ম নেই, কোনো অডিও নেই, আবার এখান থেকে এইটুকু মধ্যে কোনো অডিও নেই। তাহলে এইটুকু পার্ট দেখতে আমাদের বোরিং লাগবে, বোরিং লাগছে যে অ্যাকচুয়ালি আমাদের তো এইখান থেকে এইটুকু যে মূল ভিডিওটুকু যে এইটুকু। কিন্তু যারা আপনার ব্লগিং করে তাদের কিন্তু শুধু স্পিকিং দিয়ে হয় না। তারা কোনো একটা জায়গায় গেলো, সেখানে সিনারি তুললো, এবার সেখানে কিছু কথা বললো, কিছু ভিডিওকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে একটা সুন্দরভাবে সাজানো হয়। আমরা এখানে সুন্দরভাবে সাজাবো, না হলে আমার ভিডিওটা এখান থেকে এইটুকু, এর বাইরে কিছু নেই। কিন্তু যখনই এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবো, ভিডিওটা খুব সুন্দর লাগবে বা শুনতেও সমস্যা হবে না। তো চলুন একটা মিউজিক দিয়ে দেয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল সি চেপে এটাকে কাট করে এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবারে প্লে করে দেখে নিই। আসসালামু আলাইকুম, আপনার দেখুন তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অডিও মিউজিক সেম রেশিওতে, সেম ডিবিতে চলছে। তাহলে কি হচ্ছে, আমাকে এইটুকু শুনতে ভালো লাগছে মিউজিক, আবার এখান থেকে এইটুকু শুনতে ভালো লাগছে, কিন্তু এই মিডিলে অডিওটাকে আমি ক্লিয়ার বুঝতে পারছি না মিউজিকের জন্য। তাহলে আমাকে কি করতে হবে, কি মিউজিকটাকে এখান থেকে এই পজিশন পর্যন্ত ঠিক রাখতে হবে, আর এখান থেকে এই পজিশন পর্যন্ত ঠিক রাখতে হবে, কিন্তু যেখানে আমার অডিও আছে সেই জায়গায় মিউজিকের ডিবিটাকে ডাউন করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখন সেই ডিবিটাকে ডাউন করবো কিভাবে সেটা দেখে নিই। আগে কি করতাম, অপাসিটিটাকে ধরে টেনে করে আমরা এটাকে অ্যাডজাস্ট করতাম, কিন্তু সেটা করলে গিয়ে পুরো অডিওটা হয় ডাউন হবে না আপ হবে। কিন্তু আমাদের তো দরকার শুধু পার্টিকুলার একটা জায়গাকে ডাউন করব। তার জন্য আমরা করব কি, এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করব, ঠিক আছে, করে এখানে একটা ক্লিক করব, এখন জায়গাটা ক্লিক করবো, আবার সেম এখানে যেখানে আমার অডিও শেষ হচ্ছে এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, ঠিক আছে। করার পরে এবারে যে আমাকে এই পার্টটাকে ডাউন করতে হবে, তাহলে আমি এই পয়েন্টটাকে ধরে টেনে নিচে নামিয়ে দেবো, সেম এদিকে এই পয়েন্টটাকে টেনে ধরে নিচে নামিয়ে দেবো, ঠিক আছে। এবারে আমরা এটা প্লে করে দেখি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিও। ঠিক আছে, এবার দেখুন যে একদম এই জায়গায় এসে একদম অডিও নেই, তাহলে আমরা একটু তুলে দেবো। তাহলে কি হবে, এবার দেখুন চালাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিও। একদম পিছনে একটা সামান্য অডিও কাজ, মিউজিক কাজ করছে, যেটা শুনতে ভালো লাগছে। এইভাবে আমরা মিউজিকটাকে অডিওর সঙ্গে ম্যাচ করে কন্ট্রোল করব। এবার ধরুন এই ভিডিওটাকে আমরা লাস্ট যে এইটাকে আমরা যে হঠাৎ করে বন্ধ হয়েছে, এটাকে আমরা কন্ট্রোল করবো কি, এটাকে আমরা একটা সুন্দর এফেক্টস দেবো। তার জন্য কি করবো, ঠিক এরকম জায়গায় ধরুন পেন টুলটাকে সিলেক্ট করলাম, করে এটাকে সিলেক্ট, এইটাকে ধরে টেনে দিলাম। এবার দেখুন এখানে যখন প্লে দেখুন আর সুন্দর একটা এফেক্ট দিয়ে এখান থেকে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা
ভিডিওর সঙ্গে সাউন্ডটাকে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? সাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে গেলে আর সঙ্গে লাস্টে একটা অপাসিটিটাকে স্লো করে একদম মুভ মানে মোশনটাকে কন্ট্রোল করে অপাসিটিটাকে আমি ডাউন করে দিলাম, তাহলে ভিডিওটা স্মুথলি ডাউন হয়ে গেল, ঠিক আছে? এরপরে ধরুন আমরা এই ভিডিওর কালার ভিডিওর কালারটাকে আমরা চেঞ্জ করবো, কালার গ্রেডিং যাকে, তা আমরা লুমিনেট কালারে যাবো। এখান থেকে আমরা কালার, আগের দিন যে কালার কারেকশনগুলো দেখিয়েছি এখান থেকে আমরা সেগুলো করে নিতে পারবো। দেখুন বেসিক আছে, আমরা অটো ক্লিক করলে অটো চলে আসবে, ঠিক আছে? কালারে আছে, কালার থেকে আমরা এখান থেকে টেম্পারেচার কমানো বাড়ানো করে নিতে পারবো, ঠিক আছে? এখান থেকে আমাদের যতটুকু ধরো আগের দিন যেটা দেখানো হচ্ছিল, এখান থেকে কালার, লাইট, এক্সপ্লোজারটাকে কমানো বাড়ানো, ঠিক আছে? কন্ট্রাস্টটাকে আমরা অ্যাডজাস্ট করব, হাইলাইটসটাকে অ্যাডজাস্ট করব, শ্যাডো কিছু চেঞ্জ করালে করে নেবো। এভাবে আমরা এখানে এই কাজ, এগুলো সব দেখানো হয়েছে, তাই আমি বেশি দেখা যায় ক্রিয়েটিভের মধ্যে অনেক কিছু আছে, এগুলো করবো। ধরুন এখানে আমাদের গ্রিনটার উপরে দেখুন যে গ্রিনারি ভাবটা যেখানে আছে সেটাকে আমরা যদি সেদিকটা বাড়াতে চাই আমরা গ্রিনের দিকে টেনে আনবো, বা রেডের দিকে নিয়ে গেলে রেডটাকে আমাদের বেড়ে যাবে। আগের দিন এর আগে যে আমরা কালার গ্রেডিং এর এটা দেখিয়েছি টিউটোরিয়াল, ওর মধ্যে আপনি সব পেয়ে যাবেন। এইভাবে আমরা এখান থেকে কালারের কিছু চেঞ্জ করার দরকার থাকলে করে নেব, ঠিক আছে? এটা হয়ে গেল। তারপরে তুমি এই ভিডিওর উপরে একটা সিনেমাটিক একটা ভাব নিয়ে আসবো, সেটা কিভাবে আনবো? তার জন্য আমরা ভিডিওটাকে সিলেক্ট করবো, অডিও ভিডিও সিলেক্ট করবো, এফেক্টস কন্ট্রোলে যাবো, গিয়ে দেখুন এই ক্রপটা আছে, ঠিক আছে? ক্রপ টপ আর ক্রপ বটম, ঠিক আছে? এই দুটোকে আমরা এ করলাম। তারপর ধরুন এখান থেকে আমার এইটুকু পজিশনে আসার পরে একটা সিনেমাটিক যে আমরা ব্ল্যাক স্ক্রিন দেখি সেইটাকে আমরা এখান থেকে দেখতে চাই, তার জন্য এখান থেকে বটমটাকে আমরা একটু কমিয়ে দিলাম, এটাকেও টপ এটাকে আমরা সেম রেশিওতে একটু কমিয়ে দিলাম, ঠিক আছে? এইবারে একটু প্লে করে দেখবো, দেখুন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিও। তো বুঝতে পারছেন, এভাবে আমরা সিনেমাটিক অ্যাড দিতে পারবো, এফেক্ট দিতে পারবো। এরপরে আছে যে আমরা এর ভিডিওর উপরে একটা লোগো অ্যাড করবো কিভাবে, ঠিক আছে? তার জন্য আমরা একটা লোগো নিয়ে নেবো, লোগো নিয়ে নিলাম, লোগোটাকে ভিডিওর লেন্থ অনুযায়ী সেট করে নেবো। এবারে দেখুন লোগোর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্ল্যাক, আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করা। দেখুন আমি এটা টিউটোরিয়ালের জন্য করছি, প্রফেশনালি নয়, ঠিক আছে? প্রফেশনালি করে ধরে ধরে করবো, একটা সময় লাগবে। জাস্ট জিনিসটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমাকে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। গ্রিন স্ক্রিন এফেক্ট, যেটা আমার গ্রিন স্ক্রিনের কাজটা এখানে ব্ল্যাক স্ক্রিনের উপরে করবো, ঠিক আছে? তার জন্য আমরা কি করবো, এখানে এফেক্টসে যাব, এখানে আলট্রা লিখে সিলেক্ট করবো, সার্চ করলে আলট্রা চলে, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, করলে দেখুন এখানে আলট্রা এফেক্টসটা চলে এসছে। এবার এখান থেকে আমরা পিকার দিয়ে কাজটি করবো, ঠিক আছে? পিকারে ক্লিক করলাম, করে এর উপরে ক্লিক করলাম, দেখুন তাহলে কি হলো, পিছনে ব্ল্যাকটা চলে গেছে কিন্তু পুরোটাই যায়নি, ঠিক আছে? এবার এইটাকে ধরে ধরে সময় নিয়ে ধরে ধরে নিখুঁতভাবে কাজটা করতে হয়। আমি একটা রাফলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা কি করব, এখানে কারেকশন করার জন্য এখানে ম্যাট ম্যাট জেনারেশন আছে, এখানে ক্লিক করব। দেখুন এই যতটা আপনি এখান থেকে ক্লিয়ার আপনার মতো হয়ে দেখুন করে নেবেন, আপনি আপনার মতো অ্যাডজাস্ট করবেন। এটা ম্যাট গেল, তারপরে আছে এখানে মেকআপ ক্লিন থেকে আপনি দেখুন, আমি চাইছি পিছনে এই ব্ল্যাক যে এটা আছে এটা থাকুক, তার জন্য আমি ওটাকে বাদ দিতে চাইছি না, ঠিক আছে? ওটাকে রাখছি। এখান থেকে তারপরে আছে স্পেলিং, এখান থেকে মানে সবগুলো আপনি আপনার দেখে দেখে ধরে ধরে কাজটা করবেন, করে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন, ঠিক আছে? এখান থেকে তারপর আছে কালার কারেকশন, এখান থেকে কালার কারেকশনটাও করতে পারেন। ইয়েলো ডার্ক লাগলে স্যাচুরেশনটা আপনি বাড়িয়ে দিলেন, হিউটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, লাইটটাকে করতে পারেন। এইভাবে আপনি মোটামুটি ভাবে ব্যাকগ্রাউন্ড যেটা ব্যাকগ্রাউন্ডটাকে আপনি রিমুভ করে দিলেন, ঠিক আছে? তারপরে কাজ হচ্ছে আমাকে এই লোগোটা আমি ছোট করব, ছোট করে ধরুন প্রথমে এই
কোনায় নিয়ে আসবে, এখান থেকে অ্যানিমেট হয়ে লোগোটা আমার এই কোনায় আসবে। সেটাকে কিভাবে করবো, চলুন আসুন দেখা যাক সেটা করি। ফার্স্টে আমরা এখানে চলে যাব, গিয়ে স্কেলে ক্লিক করে স্কেলটাকে আমরা প্রো ডাউন করে যতটুকু সাইজ দরকার আমরা ততটুকু করে দিলাম। দেওয়ার পরে পজিশনটাকে আমরা প্রথমে আমরা কি করব, ওই এই কোণায় নিয়ে আসবো। তার জন্য আমরা ধরুন এই নিয়ে চলে এলাম, ঠিক আছে। নিয়ে চলে আসার পরে সেট করলাম। আমি চাইছি এখান থেকে এইটুকু পজিশনের মধ্যে লোগোটা এখান থেকে অ্যানিমেট হয়ে এখানে এই কোণায় চলে আসবে। তার জন্য কি করব, ফার্স্ট এখানে একটা রোটেশন নিয়ে এটাকে যেখানে আমার দরকার ততটুকু দূরে চলে আসার পরে এই সিলেকশন এইটুকু জায়গায় এসে আমার অ্যানিমেট হয়ে যাবে। তার জন্য কি করব, এখানে আমরা রোটেশনটাকে 360 ডিগ্রি করে দিলাম, ঠিক আছে। করে দেওয়ার পরে আর এইখানে স্কেলটাকে, এই স্কেল নয় তার আগে আমার এখানে একটা পজিশন নিয়ে নিলাম, কি ফ্রেম নিয়ে এবার এখান থেকে আমি এটাকে মাউস দিয়ে টেনে নিয়ে চলে এলাম, ঠিক আছে। তো এইবারে আমরা এটাকে প্লে করে দেখব, বুঝতে পেরেছেন। তাহলে তা আমরা এইভাবে একটা ছোটখাটো ভিডিও রেডি করলাম, একদম জাস্ট কয়েক মিনিটের মধ্যে। অডিও নিলাম, ভিডিও নিলাম, মিউজিক নিলাম, লোগো নিলাম, অ্যানিমেট করলাম, কালার কারেকশন করলাম, এইভাবে আমরা ভিডিওটিকে রেডি করে নিলাম। রেডি করে নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে ভিডিওটিকে রেন্ডারিং করা। তার আগে ধরুন এটা তো একটা ছোট ভিডিও, অনেক বড় বড় যে ভিডিওগুলো তৈরি করা হয়, ধরেন কোনো প্রোগ্রামের ভিডিও থেকে শুরু করে, সেসবগুলো আমরা কিভাবে করবো, সেসবগুলোকে আমাদের করতে গেলে ধরেন একদিনে তো হয় না, বারবার প্রতিদিন অল্প অল্প ধরেন 4-5 দিন লাগবে ভিডিওটি এডিটিং করতে। তার জন্য কি আমরা 4-5 দিন ধরে কম্পিউটারের সামনে বসে থাকবো বা প্রিমিয়ার করে চালিয়ে বসে থাকবো, সেটা তো সম্ভব নয়। তার জন্য আমরা করবো কি, যখনই কাজ করব এখান থেকে গিয়ে ফার্স্ট সেভ অ্যাজ করে আপনি একটা নাম দিয়ে দিলেন, ঠিক আছে। লোকেশন দিয়ে দিলেন, নাম দিয়ে দিলেন। আমি এটা একটা নাম 7 জায়গাটা দিয়ে সেভ করে নিলাম, ঠিক আছে। এর আমার এটা সেভ হয়ে গেল, ঠিক আছে। এইবারে আপনি যখনই কাজ করবেন তখনই কন্ট্রোল S চেপে দেবেন, দিলে আপনি যতটুকু কাজ করলেন সেটা প্রজেক্টে সেভ হয়ে গেল। এবার আপনি যে লোকেশনে এটাকে রেখেছেন আপনি সেই লোকেশনে যাবেন। আমি এখানে রেখেছি, দেখুন A7, এর উপরে আমি যখনই ক্লিক করব তখন আমার ওই ফাইলটা খুলে যাবে, প্রজেক্ট আমার চলে আসবে। তো এইভাবে আমরা প্রজেক্টটাকে সেভ করে রাখবো, যে পরবর্তীতে আবার যেখানে কাজ শেষ করেছি সেখান থেকে শুরু করার জন্য, ঠিক আছে। প্রজেক্ট সেভ করবো কি সেটাও দেখে নিলাম। এইবারে আসি আমরা আসল কাজ, যেটা আমরা রেন্ডারিং, ভিডিওটিকে প্রসেস করবো। তার জন্য আমরা চলে আসবো ফাইলে, চলে আসবো এখান থেকে এসে এক্সপোর্টে আসার পরে এখান থেকে মিডিয়া, ঠিক আছে। মিডিয়া আসলে এরকম পেজ আপনার সামনে খুলে, এখানে ফাইলের নাম দিলেন আপনি, ঠিক আছে। ধরেন আমি 7 নাম দিলাম, দেওয়ার পরে আপনি এখান থেকে লোকেশন দিলেন, লোকেশন দেওয়ার প্রিসেট, এখান থেকে আপনি প্রিসেটটাকে সিলেক্ট করে নিলেন, ঠিক আছে। আমি এখান থেকে ধরুন হাই কোয়ালিটি 1080p, আপনি এখানে আরও কোয়ালিটি আছে, আপনার মতো ভাবে দিতে পারেন। আমি এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেখুন আমার সোর্স ফাইল, আমি যা ফাইলটা আমার ছিল, সোর্স ফাইলের যে প্রিসেটসগুলো ছিল, ভিডিও ফাইল ছিল, কত কত FPS ফাইল ছিল, হ্যাঁ, সমস্ত কিছু আপনি এখানে চেক দেন। এই সোর্সের থেকে আউটপুট কি আসছে সেটা এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন, দেখুন, ঠিক আছে। ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন আপনার সোর্স ছিল এটা, আর এখান থেকে আপনি তার আউটপুট পেলেন। আর রেঞ্জ, আপনি কতটুকু ভিডিও রেন্ডারিং করতে চান, তার জন্য আপনি এখানে ক্লিক করেন এন্টায়ার সোর্স, মানে পুরো যে টাইমলাইনে যা কাজ করেছেন সেটা। সোর্স ইন আউটপুট, সোর্স প্রথম বা শেষ, বা ওয়ার্ক এরিয়া, মানে আপনি এখান থেকে ওয়ার্ক এরিয়া একটা সিলেক্ট করে দিলেন, ঠিক আছে। দিলে ধরেন এখানে একটা, এখান থেকে এতটা, এখানে কি ফ্রেম লাগিয়ে দিলেন, এই একটা মার্কার লাগিয়ে দিলেন, আর এখানে একটা মার্কিং লাগিয়ে দিলেন, ঠিক আছে। দেখ এইভাবে আপনি এটাকে করতে চান, দেন এখানে মার্ক ইন দিলাম, আর এখানে মার্ক আউট। দেখ এইভাবে মার্ক আউট জিনিসটা আগেও দেখিয়েছি, কাস্টমাইজ করতে হবে। তা আমরা এখানে মেনলি আমার ভিডিওর ইন্টার সোর্স, যেটা, কারণ আমাদের তো পুরো ভিডিওটাই দরকার, যতটুকু আছে ইন্টার সোর্স করে দেন, দিয়ে এক্সপোর্ট, এর উপরে ক্লিক করব, করলে কয়েক সেকেন্ড সময় নেবে। দেখুন এখানে দেখাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিওটি রেডি হয়ে যাবে।
দেখুন ভিডিও আমার রেডি হয়ে গেছে। এবারে আমরা ভিডিওটি প্লে করবো, একটু কি ভিডিও তৈরি করেছি আমরা। দেখুন, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিও। বুঝতে পেরেছেন? তা এইভাবে আমরা ভিডিও এডিটিংটাকে মানে এডিট করে রেন্ডারিং করবো। আশা করি বুঝতে পেরেছেন। খুব সহজে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম কীভাবে এফেক্টস দেবো, কারেকশন করবো, কালার দেবো, লোগো এন্ট্রি করবো, আর ভিডিও 3D এফেক্টস যেগুলো আছে আগে তো দেখানো আছে সেগুলো নিয়ে এইভাবে আমরা এডিটিং করতে হয়। তো বন্ধুরা আজকে শুধু এইটুকু, আজকে তাই এইটুকু দেখাতে অনেকটাই সময় লেগে গেল, প্রায় 14-15 মিনিট সময় লেগে গেল। নেক্সট ভিডিওতে আরও কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।